আমরা অনেকেই মনে করে থাকি যে আসলে ইউটিউব চ্যানেল এসইও করার কোনো প্রয়োজনীয়তা নেই, বা আমরা এই বিষয়টিকে একদম মাথায় নিয়ে আসি না যে আমাদের ইউটিউব চ্যানেলটি এসইও করার প্রয়োজন। আসলে এসইও করলে কি হয় বা এর কি কি উপকারিতা রয়েছে এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনি আমার এই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখিয়ে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে একটি ব্লগ চ্যানেল কিভাবে সম্পূর্ণরূপে এসইও করবেন, এবং এই এসইওটা খুবই জরুরি একটি চ্যানেলের জন্য। আপনি যত ভালো করে আপনার চ্যানেলটি এসইও করবেন, তত কিন্তু দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে, এবং আপনার চ্যানেলটি যদি সেই পরিমাণে এসইও অপটিমাইজ হয় তাহলে কিন্তু দ্রুত আপনার যারা অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো পৌঁছে দেবে ইউটিউবের তরফ থেকে। তো চলুন বন্ধুরা, চলে যায় আমার মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণরূপে এসইও করবেন এবং এখান থেকে বেনিফিট নিয়ে দ্রুত ইউটিউবে সাকসেস হবেন। তো বন্ধুরা দেখুন, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, এবং এখান থেকে আমি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে আসার পর আমরা জাস্ট এখানে লিখব youtube.com। তো বন্ধুরা দেখুন, অলরেডি আমার মোবাইলটি ডেস্কটপ সাইট করা আছে, যার জন্য কিন্তু আমার ইন্টারফেসটি এরকম আসছে। যদি আপনারা না জেনে থাকেন যে আসলে ডেস্কটপ সাইট কিভাবে করবেন, সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখান থেকে থ্রি ডট যে মেনুটি রয়েছে এই মেনুতে সর্বপ্রথম ক্লিক করবেন, এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট। এই অপশনটিতে এখানে যে টিকমার্কটি রয়েছে আপনাদের কিন্তু এখানে ব্ল্যাঙ্ক থাকবে, জাস্ট এখানে শুধু টিকমার্ক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে ডেস্কটপ সাইটটি করার পর এই পাশে দেখতে পাবেন আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের লোগো রয়েছে। এখানে লোগোতে জাস্ট ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখান থেকে ইউটিউব স্টুডিও নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, এবং নিচের দিকে খেয়াল করবেন। এখানে দেখুন, নিচের দিকে এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন একটি সেটিংয়ের অপশন রয়েছে। আমি যদি এটি জুম করে নিই, দেখুন এই সেটিংয়ের যে অপশনটি রয়েছে এই সেটিংয়ের উপর একটি ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন, এখান থেকে চ্যানেল নামে যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে চ্যানেল নামের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমাদেরকে সর্বপ্রথম কাজ করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি যদি চ্যানেল এই অপশনটিতে ক্লিক করি, চ্যানেল এই অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। এখানে কিওয়ার্ড নামে অপশন রয়েছে, এই অপশনটিতেই আপনাদেরকে কিন্তু মূল কাজ করতে হবে। তো বন্ধুরা দেখুন, একটি ইউটিউব চ্যানেলের কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিভাবে সেটি অ্যাড করবেন যদি আপনারা জেনে না থাকেন, তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন যে আসলে একটি ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এটি সঠিকভাবে কিভাবে করতে পারবেন। আমি সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আপনাকে এসইও করার জন্য যেটি করতে হবে সেটি হলো, সর্বপ্রথম আপনার চ্যানেলের যে নামটি রয়েছে সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে। এখানে লিখার পর জাস্ট ক্লিক করবেন ইন্টারে, তাহলে কিন্তু এখানে কিওয়ার্ড আকারে সেট হয়ে যাবে, এবং তারপরে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন বা আপনার চ্যানেলের যে রিলেটেড নিশ সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনার এখানে দিতে হবে। ধরুন আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের নামটি লেখার পর কুকিং ভিডিও, হাউ টু কুক ডেলিশিয়াস ফুড, এই জাতীয় কিওয়ার্ডগুলো সর্বপ্রথম আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। আর যে কিওয়ার্ডগুলো আপনি এখানে লিখবেন সেটি খুব সুন্দরভাবে আপনাকে কিন্তু আবার আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে গিয়ে আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে এটি লেখার পর এখানে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি যদি আসি, আমার যে কাস্টমাইজেশন যে অপশনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশনের একটি সিম্বল এখানে দেওয়া রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, তো বন্ধুরা কাস্টমাইজেশন এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে বেসিক ইনফো যে অপশনটি রয়েছে দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, এবং এখানে যে ডেসক্রিপশন বক্স রয়েছে দেখুন, এখানে যে ডেসক্রিপশন লেখা রয়েছে, আপনি যে কিওয়ার্ডগুলো আপনার
চ্যানেলের কিওয়ার্ড সেকশানে অ্যাড করেছেন সেই কিওয়ার্ডগুলো এখানে আপনাকে আবার বিস্তারিতভাবে লিখতে হবে। তো বন্ধুরা, একটি চ্যানেলের ডেসক্রিপশন কীভাবে লিখবেন সেটি যদি আপনি জেনে না থাকেন তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, সেটি আপনি দেখে প্রফেশনাল মানের ডেসক্রিপশন লিখতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আপনি যে ট্যাগগুলো আপনার কিওয়ার্ড সেকশানে ইউজ করেছেন সেই ট্যাগগুলো দিয়ে এখানে বিস্তারিত একটি প্যারাগ্রাফের মতো লিখতে হবে। আপনি আপনার চ্যানেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনার ইচ্ছা মতো যদি এখানে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে এসইও হবে না। আপনার যে ট্যাগগুলো একদম প্যারাগ্রাফের মতো করে সেই প্যারাগ্রাফের একটি ওয়ার্ডের মধ্যে কিভাবে সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্ট করবেন সেই বিষয়গুলো আপনাকে এখানে মেনটেন করে তারপরে কিন্তু আপনার ডেসক্রিপশন লিখতে হবে। আর এভাবে যদি আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন লেখেন তাহলে কিন্তু দ্রুত আপনার চ্যানেলটি সার্চে র্যাঙ্ক করবে এবং আপনি যখন আপনার কোনো ফ্রেন্ড বা অডিয়েন্সকে সাজেস্ট করবেন আপনার চ্যানেলে গিয়ে ভিডিও দেখার জন্য, তখন কিন্তু কেউ আপনার চ্যানেলের নাম লিখলে দ্রুতই কিন্তু আপনার সেই নামটি সেখানে ভিজিবল হবে এবং আপনার কিন্তু অডিয়েন্স এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো থাকবে। এর ফলশ্রুতিতে আপনি কিন্তু আরও বেশি পরিমাণ অডিয়েন্সদেরকে অ্যাট্রাকশন করতে পারবেন এবং আপনার চ্যানেলটি কিন্তু সেখান থেকে দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনি যদি চান একজন সফল ইউটিউবার হতে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনার একটি হেল্পিং হ্যান্ড হতে পারে। আমি প্রতিনিয়ত ইউটিউবের নানা রকম বিষয়গুলো আমার এই চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি। তাই আপনি যদি চান ইউটিউবে দ্রুত গ্রো করতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতিনিয়ত ইউটিউব টিপস রিলেটেড নানা রকম ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।